আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, মালাকুল মউত আজরাইল, আপনি মৃত্যুর সময় কেমন মানুষকে কষ্ট দেন আমাকে একটু বলেন। মালাকুল মউত বলে, ওগো আল্লাহর নবী, যারা নেককার হয় তাদের জন্য মৃত্যুর আযাব, মৃত্যুর যন্ত্রণা একরকম, আর যারা বদকার তাদের জন্য আরেক রকম। আল্লাহর নবী বললেন, বলো যারা নেককার হয় তাদের মৃত্যুর যন্ত্রণা কেমন? আল্লাহর নবী বলেন, রাহমাতুল লিল আলামিন বলেন, মালাকুল মউত বলেছে, ও আল্লাহর নবী, যখন কোন নেককার বান্দার মৃত্যুর সময় হয়ে যায়, আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দেয়, এ মালাকুল মউত, ওই যে বান্দার হায়াতের জিন্দেগি শেষ, তার মৃত্যু হয়ে যাবে, যা 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 আমার পেয়ারা বান্দার রূহটা আমার আরশে আজিমে নিয়ে আয়। কিন্তু সাবধান মালাকুল মউত, আমার ওই প্রিয় বান্দাকে কষ্ট দিবা না। এই বান্দা আমার আদরের বান্দা, এই বান্দা আমার পেয়ারা বান্দা, আমার বান্দা কোনদিন এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় না, শত কষ্টের মাঝে দুঃখের মাঝেও কোনদিন আমার নাম স্মরণ করতে ভোলে নাই, ঠিক কিনা বলেন? ঠান্ডা পানি দিয়া ওযু করে নামাজ আদায় করছে, পেটে ক্ষুধা, পেটে ভাত নাই, ক্ষুধার যন্ত্রণা নিয়েও নামাজ আদায় করছি, শত অসুস্থতার মধ্যেও নামাজ আদায় করেছি, শত ঝামেলার মধ্যেও নামাজ আদায় করেছি। আমার বান্দা কখনো আমার হুকুম ছেড়ে দেয় নাই। ওই বান্দা আমার পেয়ারা বান্দা, সাবধান সাবধান, আমার পেয়ারা বান্দাকে কোনো কষ্ট দিবা না। আল্লাহ তাআলা বলে, মালাকুল মউত, জান্নাত থেকে একটা সাদা শুভ্র রুমাল নিয়ে যাও, আর জান্নাত থেকে একটা খুশবু নিয়ে যাও, যে খুশবুর নাম হলো রাইয়ান। যে নেককার বান্দা মালাকুল মউত জান্নাত থেকে খুশবু নিয়ে আসে আর সাদা রুমালের মধ্যে খুশবু লাগায় দেয়। খুশবু লাগাইলে কি করেন? টান দেয়, টান দেয়, টান দেয় না, টান দেয় না, নাকে নেয় না, নাকে নেয় না। মালাকুল মউত যখন জান্নাতি খুশবু তার নাকের কাছে ধরে, আল্লাহর কোরআন বলছে, বাবা আমি বলি না, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া। আল্লাহু আকবার। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। মালাকুল মউত বলে, জান্নাতি আত্মা, আল্লাহর হুকুম পালনকারী আত্মা, বের হয়ে আয়, রব তোর উপর সন্তুষ্ট, রব তোর উপর সন্তুষ্ট, তোর জন্য রব অপেক্ষা করছে, তোর জন্য আছে মহাপুরস্কার। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তোমার নেক আমলের কারণে, আল্লাহর গোলামি করার কারণে আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাত রেডি করে রেখেছেন। আল্লাহু আকবার। এই কারণে দেখবেন কিছু আল্লাহওয়ালা মানুষ, নেককার মানুষ, জান্নাতি মানুষ, ইন্তেকালের সময় তাদের চেহারার মধ্যে হাসি ফুটে। ফোটে কি ফোটে না? চেহারার মধ্যে হাসি ফোটে। কারণ কি রে ভাই? কারণ আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর প্যার বান্দা, অনেক বড় বুজুর্গ, অনেক বড় বুজুর্গ। কোনদিন আব্দুল্লাহ ইবনুল মুবারক কোনদিন এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই, এমনকি তাহাজ্জুদের নামাজ কোনদিন ছেড়ে দেয় নাই। আল্লাহ রাসূলের আদনা থেকে একটা আদনাত সুন্নত কোনদিন আব্দুল্লাহ ইবনুল মুবারক ছাড়ে নাই। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকালের সময় মুস্কি মুস্কি হাসতেছে। সুবহানাল্লাহ বলে। 3 দিন পরে তার সন্তান স্বপ্ন দেখলেন। স্বপ্নের মধ্যে সন্তান তার বুজুর্গ পিতাকে বলছেন, আব্বাজি, ইন্তেকালের সময় আপনি মুস্কি মুস্কি হাসতেছেন, কারণ কি? কারণ কি? কারণ কি? আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে, বাবারে, মৃত্যুর সময় আমি এই কারণে মুস্কি মুস্কি হাসতেছি, যখন মালাকুল মউত আমার কাছে আসতেছিলেন আর আল্লাহ তাআলা আমার জন্য জান্নাতের দরজাটা খুলে দিয়েছে,
আমি জান্নাতের নাজ নেয়ামতগুলো দেখতেছি, আর ওই দৃশ্য দেখলে হাসা ছাড়া কোনো উপায় নাই। তুমি বলো তাহলে কি আমি হাসবো নাকি কাঁদবো? এ আমার সন্তান শোনো, আমি আমার রবের হুকুম মানার কারণে, রবের গোলামি করার কারণে রব আমাকে সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। রব আমার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন। আল্লাহর নবী বলেন, রাহমাতুল লিল আলামিন বলেন, এ মালাকুল মউত, তারপরে আমার বান্দার রূহটা কিভাবে আনো? বলে, আপনার উম্মত যখন ওই জান্নাতি খুশবুর ঘেরান পায় আর লোভ সামলাইতে পারে না, খুশবুর ঘেরানের চোটে এমন একটা টান মারে, ওই খুশবুর ঘেরানে তার পরশতা এসে আস্তে আস্তে করে ঘুমায় যায়। আল্লাহু আকবার। আর ঘুমের ঘরে আমি তার জান কবজ করি, সে কোনো টেরও পায় না। অপরদিকে যারা বদকার, তাদের অবস্থা কি হয়? মালাকুল মউত বলে, ওগো আল্লাহর নবী, তাদের সামনে আমি এমন একটা ভয়ঙ্কর চেহারা নিয়ে যাই, এমন একটা রূপ নিয়ে যাই, এমন একটা ভাবে, এমন একটা অবস্থায় আমি ওই নাফরমানদের সামনে হাজির হই, বদকারদের সামনে হাজির হই। আমার বিশ্রী চেহারা, ভয়ঙ্কর চেহারা দেখার সাথে সাথে তাদের চোখগুলো বড় বড় হয়ে যায়, তারা ছটফট করতে থাকে। এই কারণে দেখবেন কিছু মানুষ মৃত্যুর সময় ছটফট করে, হাত লড়ায়, পা লড়ায়, অস্বস্তি হয়ে যায়। কারণ কি? আরে মৃত্যু তো হলো মুমিনের জন্য একটা হাদিয়া। সুবহানাল্লাহ। মৃত্যু মুমিনের জন্য আল্লাহ তাআলার সাথে দেখা হওয়া, আল্লাহর নিয়ামত ভোগ করার পর্দাটাই হলো মৃত্যু। মৃত্যু সইরা গেলে আর কোনো বাধা থাকে না। সুবহানাল্লাহ। মৃত্যু তো মুমিনের জন্য হাদিয়া। মৃত্যুর সময় মুমিন কখনো বিচলিত হয় না, ঠিক কিনা বলেন? মুমিন বিচলিত হতে পারে না। আর যারা নাফরমান, মালাকুল মউত ভয়ঙ্কর রূপ নিয়ে যখন তাদের সামনে আসে, এই রূহগুলো ভয়ের চোটে আঙ্গুলের চিপায় চলে যায়, পায়ের আঙ্গুলের চিপায় চলে যায়, হাতের আঙ্গুলের চিপায় চলে যায়। রূহ ভয়ে পালাতে থাকে, যাইতে চায় না, জানে গেলেই তো শাস্তি, ঠিক কিনা বলেন? দেখবেন অনেক সময় মুরগি জবাই করার জন্য মুরগি ধরলে কি মুরগি আসে নাকি? মুরগি পালায়, এদিকে দৌড় মারে, ওইদিকে দৌড় মারে। আপনি মাছ ধরতে যাবেন, মাছ আপনি ধরতে পারবেন না, মাছ জানে ধরলেই শেষ, ঠিক কিনা বলেন? এই কারণে পালায়। রূহটাও এমন ভয়ে পালাতে থাকে, আঙ্গুলের চিপায় চলে আসে। মালাকুল মউত বলে, আমি ওই বদ আত্মাটাকে পিটায়া তার পা থেকে আস্তে আস্তে করে আমি তার রূহটা বের করি। এমন যন্ত্রণা, ভয়াবহ যন্ত্রণা। কেমন যন্ত্রণা? পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাম, আল্লাহ তাআলার একজন পেয়ারা পয়গম্বর, ইতিহাসের মধ্যে এসেছে পয়গম্বরের একটু শখ হলো যে মৃত্যুর যন্ত্রণাটা কেমন এটা একটু বোঝা। মৃত্যুর যন্ত্রণা কতটা ভয়ঙ্কর এটা একটু বোঝা, একটু বুঝবে, সে জানবে। কিন্তু জানবে কিভাবে? মৃত্যু ছাড়া তো এটা জানা যাবে না। আর মৃত্যু হয়ে গেলে তো শেষ, আর বলতেও পারবে না মানুষ কি। আল্লাহ তাআলার কাছে দোয়া করছিলেন, আল্লাহ, আমি একটু মৃত্যুর কি বিষয়টা সেটা আমি একটু বুঝতে চাই, জানতে চাই, তবে এখন কিন্তু মৃত্যু দিয়েন না। যদি আমার রূহটা নিয়ে যান আবার কিন্তু ফিরায় দিয়েন। মালাকুল মউতরে বইলা দেন। আরে পয়গম্বরদের দোয়া তো আর বিফলে। আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন, মালাকুল মউতকে পাঠাইলেন, যাও আমার পয়গম্বর ইদ্রিসের কাছে যাও, আমার পয়গম্বরের জানটা কবজ করবা। জানটা কবজ করার 1-1.5 মিনিট পরে আবার তার রূহটা ফিরায় দিবা। সাবধান, একেবারে জানে আবার ডেড বডি বানায় দিও না। আমার কাছে দোয়া করছে, আমি আল্লাহ কবুল করেছি। আল্লাহু আকবার। মালাকুল মউত আজরাইল পয়গম্বরের জান নিয়ে গেল। পয়গম্বর জায়গায় ডেড বডি শুয়ে আছে, নড়েও না, চড়েও না। আবার একটু পরে তার রূহটা তার দেহের মধ্যে স্থাপন করে দেয়া হলো। পয়গম্বর এবার শোয়ার থেকে উঠা বসছে। ও পয়গম্বর, কেমন দেখলেন মৃত্যুর যন্ত্রণা?
মালাকুল মউত কেমন কষ্ট দিছো? কয় একটুও কষ্ট দেই নাই। যদি কষ্ট না দাও তাহলে আমার কাছে মনে হইল তুমি আমার রূহটা ধইরা যখন টান দিছো, মনে হয় একটা জ্যান্ত শরীর থেকে চামড়া টেনে টেনে খসলে, খোসায় ফেললে, ছুটিয়ে ফেললে যত কষ্ট পায় তার চাইতে আরো বেশি কষ্ট মনে হয়েছে আমার কাছে। একজন পয়গম্বর এই কথা বলছেন। এই কথা শুনে সাহাবায়ে কেরাম বিচলিত হয়ে গেলেন, হতাশ হয়ে গেলেন। আল্লাহর নবী বলে, সাহাবীরা হতাশ হয়ো না, আমার উম্মতকে বলে দিও আমি ইন্তেকালের সময় মালাকুল মউতকে বলে দিয়েছি, মালাকুল মউত মৃত্যুর যত কষ্ট আমাকে দিও, আমার প্রিয় উম্মতকে দিও না। তবে যারা আল্লাহর পয়গম্বরের পেয়ারা উম্মত হবে, আল্লাহর পয়গম্বরের পেয়ারা আশিক হবে, আল্লাহর নবী বলেন মৃত্যুর সময় তাদের কোনো যন্ত্রণাই হবে না। আল্লাহু আকবার।